প্রায় এক যুগ পর ভয়াবহ বন্যার কবলে পার্বত্য জেলা বান্দরবান। লাখো মানুষ পানিবন্দী, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, ওষুধ ও খাবারের তীব্র সংকট। কোথাও কোথাও বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। মোহন ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন সার্জিল অন্তর। বন্যার পানি আর বৃষ্টি থেকে নবজাতক শিশুকে রক্ষার প্রাণপণ চেষ্টা। এক হাতে ছাতা, অন্য হাতে শিশুটিকে নিয়ে পানি ভেঙে লামার লাহিঞ্জিরি বাজারে যাওয়ার চেষ্টা তাদের। দ্বীপের মতো মনে হলেও এটি লামার বর্তমান দৃশ্য। টানা বৃষ্টিতে এই পুরো এলাকাটি প্লাবিত হয়েছে। আমরা যে দিক দিয়ে নৌকা দিয়ে আসছি, এটি আসলে একটি আঞ্চলিক সড়ক। এই সড়কটি লামা আলীকদমের সাথে বান্দরবনকে যুক্ত করেছে। কিন্তু এই সময়ে এসে পানির তীব্রতা এত বেশি যে নৌকা ছাড়া মানুষের আর কোনো উপায় নেই। রাস্তা ডুবে যাওয়ায় আলীকদম আর বান্দরবানের সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে লামার। কয়েক জায়গায় রাস্তা ডুবে গেছে, কোথাও হাঁটু, আবার কোথাও কোমর পানি। পানি বেশি, পুরা বাস বেশি, নৌকা ছাড়া আসতে পারবো না কোনোদিন। যাইতে আসতে কোনো সুবিধা নাই, গাড়ি ঘোড়াও নাই। ভোগান থেকে তো অনেক অনেক পানি, এখানে তো সব জায়গায় পানি হয়ে গেছে। শুক্রবার দুপুরের পর থেকে আবারও টানা ভারী বৃষ্টিতে পানি বাড়ছে। ফলাফল, পরিস্থিতির আরও অবনতি। মাতামুহুরীর কোল ঘেঁষা প্রায় সবগুলো গ্রামেই পানিবন্দী, আটকে আছেন লাখো মানুষ। এটি বান্দরবনের একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি বন্যার জন্য বন্ধ রয়েছে। পাশে একটি ঘর রয়েছে, সেখানে থাকতেন কয়েকজন মিস্ত্রি। সেই ঘরটিও ডুবে গিয়েছে। বিদ্যালয়ের মাঠে আমরা আছি। মাঠে কি পরিমাণ পানি সেটা আমরা একটু মেপে দেখার চেষ্টা করব। বৈঠা দিয়ে আমরা যদি মাপার চেষ্টা করি, বৈঠাও আসলে ডুবে যাচ্ছে। প্রায় 6 ফিটের মতো পানি রয়েছে বিদ্যালয়ের এই মাঠটিতে। স্কুল হচ্ছে হলিচার পাবলিক স্কুলে, এখানে পানি বেশি হয়ে গেছে, তাই জন্য যাইতে পারতেছি না। কয়েকদিনের বন্যায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, ঔষধ ও খাবার সংকট। রয়েছে ত্রাণের অপ্রতুলতা। আপনারা বাজার করেন কোন জায়গা থেকে বা খাবারের? লামা বাজার থেকে, এগুলো সব লামা বাজার থেকে আমরা বাজার। না না না, লামা বাজার থেকে বাজার করতে পারতেছি না। তো বদ্ধবিটাতে পানি যখন আসছে, তাহলে আমাদের নৌকা দিয়ে যাতায়াত করতে হয়, তো এই বাজারে গেলে লাঞ্জিরি আনিয়ে দিতে হয়। তবে প্রশাসন থেকে মুড়ি ও পানিসহ শুকনো খাবার দেওয়া হচ্ছে বানবাসীদের। গত 3 দিনের ন্যায় আজকেও আমরা শুকনো খাবার দিচ্ছি, সাথে আমাদের খিচুড়ি চলতেছে। আমরা বিভিন্ন জায়গায় যেগুলো বন্যার্ত পানি দুর্গত যারা আছেন, অসহায় দরিদ্র পরিবারদের মাঝে আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত আছে। সবশেষ 2014 সালে এমন ভয়াবহ বন্যার শিকার হয়েছিল বান্দরবান। মোহন ইসলাম, 71, বান্দরবান।